হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে জানো তো মনটা একদম ভালো নেই। আমার এক মাইমা আজকে ভোরবেলায় চলে গেল সারা জীবনের মতো। অসুস্থ ছিল, কিন্তু যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তো মানুষের মনের মধ্যে একটা আশাই থাকে যে সে সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। কিন্তু ঈশ্বরের ওপর তো আর কিছু নেই, তাই সকাল থেকে ভিডিও করতেও ইচ্ছা করেনি। মা ছিল না সারাদিন, আমি ছেলেকে নিয়ে একাই ছিলাম। মা গেছিল সমস্ত কাজকর্ম মানে দাহ কার্য সব কিছু সেরে সারা হয়ে যাবার পরে তারপরে মা বাড়ি এসেছে। সেই সব কারণে মনটা ভালো লাগছিল না। ঘুম থেকে উঠেই খবরটা পেয়েছি ভোরবেলা 5টার সময়, 5টার একটু পরে বোধহয় মারা গেছেন। খবর পেয়ে গেছি আমরা 6:30টার মধ্যেই খবর পেয়ে গেছি। যাই হোক, কিছু করার নেই, যখন বাস্তবটাকে মেনে নিতেই হবে। আর মৃত্যুর থেকে বড় সত্যি তো কিছু নেই, মেনে নিতেই হবে, মানিয়েও নিতে হবে। এই সারাদিন এইভাবেই চলেছে আর কি। পুরনো সব কথাবার্তা কিছু কিছু মনে আসছিল। এটা হয় সাধারণ ক্ষেত্রে। আমরা সবাই তো খুব সাধারণ মানুষ, মনের দিক থেকে আমরা প্রত্যেকেই খুব সাধারণ, এবং এটা হয় কেউ চলে গেলে তাকে ঘিরে যেটুকু স্মৃতি থাকে সেগুলোই তখন মনে হতে থাকে বারবার, যে এটা হয়েছিল বা এটা বলেছিল। এই জিনিসগুলোই মনে হতে পারে বা মনে মনে পড়ে আর কি। সারাদিন ওইভাবেই চলেছে। মা আসতে, মাকে জিজ্ঞাসা করলাম কখন সব মিটলো। মায়েরও মনটা ভালো নেই, স্বাভাবিক সেটা খুব। আর সব থেকে বড় কথা, মায়েদের থেকেও অনেক ছোট। মায়ের সম্পর্কে বৌদি হয়, কিন্তু বয়সে অনেকটাই ছোট। চলে গেল। আর তারপরে এসেও যে একটুখানি তোমাদের সাথে কথা বলবো সেটা হয়নি, কারণ পিয়াসিদি এসেছিলো, পিয়াসিদির সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে মায়েরও দেখো শরীরটা এত খারাপ, সারাদিন একটা মানসিক একটা চাপ গেছি যতই হোক। আর তারপরে এসে সেই সকাল থেকেই মায়ের দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে, এখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এই চিন্তা হচ্ছে, কারণ রাত্রিবেলা রোগ বৃদ্ধি হয় বলে। এখন রাত্রি হচ্ছে, জানি না, বলছে এখন ঠিক আছে, জানি না কতটা ঠিক আছে, আদৌ ঠিক আছে কি না, বানিয়ে বানিয়ে বলছে কি না। আমার মায়ের একটু স্বভাব আছে চেপে থাকা সব জিনিসটা। দেখা যাক, ভালো হয়ে গেলে ভালো, কারণ ওষুধ খাচ্ছে, দাঁত নিয়ে ওষুধটা ট্রিটমেন্ট করছে, খাচ্ছে। দেখা যাক কি হয়, কত দূর ভালো থাকে। নাহলে বলেছি একবার কালকে ডাক্তার যদি দেখাতে যায়। ঠিক আছে, আজকে তোমাদের এইটুকুই খবরটা জানালাম। কিছু তো করার নেই, বাস্তব মেনে নিয়েই থাকতে হবে। জীবন তো থেমে থাকবে না, সবই চলতে হবে। আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সবটাই সময় লাগবে। খারাপটা লাগছে আমার মামার জন্য, কারণ প্রচণ্ড প্রচণ্ড করেছেন উনি নিজের স্ত্রীর জন্য। একা হয়ে গেলে দেখো, মেয়েদের যখন স্বামী চলে যায় তবু সেটা সামলে নিতে পারে, কারণ মেয়েরা কাঁদতে পারে খুব। আর ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা তো উল্টো। আমাদের সমাজ শিখিয়ে দেয় তাদের যে যে কাঁদে সে মেয়ে হয়। এটা আমাদের একটা সাধারণ ক্ষেত্রে আমরা সব সময় এই জিনিসটা বলে থাকি। সেই কারণে ছেলেরা খুব কম ছেলে আছে যারা খুব কাঁদতে পারে। হাউ হাউ করে কাঁদলে খানিকটা বুকের কষ্টটা কম হয়। জানি না মামা কীরকম থাকবে, কতটা সামলে উঠতে পারবে, কতটা মনটাকে শক্ত করতে পারবে। ভগবানের কাছে প্রার্থনা করি ওনাকে শক্তি দিক, এই সত্যিটাকে মেনে নেবার, মানিয়ে নেবার, জীবনটাকে আবার স্বাভাবিক করার। চলো, কালকে একটা নতুন ব্লগে নতুনভাবে আবার তোমাদের সাথে গল্প করব। মনটা খারাপ আছে তো, তাই বেশিক্ষণ কথা বললাম না। আজকের জন্য এইটুকুই থাকলো। টাটা।